হিসাব মতো এবং তাদের সকল ডকুমেন্ট থেকে আমরা রিপোর্টে যেটা আছে 11,69,84,420 টাকা, 11,69,84,420 টাকা। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে তারা পেয়েছে প্রায় 78 লাখ টাকা, 78,57,216 টাকা। তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এই সমস্ত সার্ভিসের মাধ্যমে তারা টাকা রিসিভ করেছিল 99,44,369 টাকা। ক্যাশ ডোনেশন সবচেয়ে বেশি, তারা ক্যাশ রিসিভ করেছিল 9,15,15,725 টাকা। ক্যাশ পেয়েছিল যে বুথগুলি তারা করেছিল সেখানে ক্যাশ পেয়েছে 9,85,15,725 টাকা। আদার রিসিপ্ট ছিল কিছু, আদার রিসিপ্ট হচ্ছে আমরা বলতে পারবো যে আদার রিসিপ্ট 6,67,110 টাকা। এই আদার রিসিপ্টের মধ্যে অনেক কিছু আছে। তারা কিছু প্রাইজ বন্ড পেয়েছিল, অল্প কিছু, তারা কিছু স্বর্ণ পেয়েছিল, তারা স্বর্ণগুলি বিক্রি করে দিয়েছে 95,000 টাকা। তারা আমাদেরকে ভাউচার দিয়েছে। তারা কিছু স্ক্র্যাপ সেল করেছে, এই যে তারপরে কিছু যে পড়ে থাকা যে জিনিসগুলো ছিল বস্তা, তারপরে পানির বোতল, এইগুলো বিক্রি করে তারা প্রায় পেয়েছে হচ্ছে এই সব কিছু মিলে তারা 6,67,110 টাকা তারা পেয়েছে। ফলে টোটাল তাদের ডোনেশন তারা ইন ক্যাশ মানে ব্যাংকিং চ্যানেল মানে ক্যাশ যেটা বলি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা যেটাকে বলি, তারা পেয়েছিল 11,69,84,420 টাকা। তারা খরচ করেছে 1,78,33,207 টাকা, 1,78,33,207 টাকা। এর মধ্যে তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,000 টাকা। আমি রাউন্ড ফিগারে বলি, ফিগারে না যাই। আচ্ছা, 1,37,92,130 টাকা। তারা কিছু ডোনেশন অন্যান্য অর্গানাইজেশন এবং পিপলকে দিয়েছে, সেটা হচ্ছিল 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকা প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারা ট্রান্সপোর্টেশনের হাতে তারা ব্যয় করেছে 4,63,020 টাকা। তো সম্ভবত ট্রান্সপোর্টেশন তারা কারো কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। ফুড ফর ভলান্টিয়ার, যেখানে যে ভলান্টিয়ার তারা ডাক দিয়েছিল তাদের দাবির মধ্যে তারা ভলান্টিয়ার যারা খাওয়া দাওয়া করেছে তাদের এন্টারটেনমেন্ট দামে তারা খরচ করেছে প্রায় 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্সেস 3,120 টাকা। এটা তাদের হয়তো একেবারে ছোটো ছোটো যে এক্সপেন্সেসগুলো ছিল সেগুলো। ফলে সব কিছু বাদ দিয়ে এখন গতকালকের মধ্যে 30 সেপ্টেম্বর 2024 সালে তাদের ব্যাংকে ক্যাশ টাকা আছে, মানে ব্যাংকে আছে 9,91,51,213 টাকা। তাদের ব্যাংকে গতকাল অনুযায়ী তাদের যে ফান্ড আছে সেটা আছে 9,91,51,213 টাকা। অর্থাৎ তারা প্রায় তাদের যতক্ষণ রিসিভ করেছে ইন ক্যাশ থ্রু মোবাইল ব্যাঙ্কিং ও ব্যাঙ্ক স্টেটমেন্ট তার হয়তো অ্যারাউন্ড তারা 12 থেকে 15% তারা খরচ করেছে, বাকি টাকা তাদের ব্যাংকে আছে। এই হচ্ছে নাটসেল তাদের আয় ব্যয় হিসাব আমাদের মধ্যে। যদিও তারা প্রথমে যখন যেদিকে এসেছিল তারা তাদের যে ড্রাফট যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের ভিত্তিতে এত টাকা টাকার কথা ছিল না। পরবর্তীতে আমাদের অনেক প্রসিডিউর, তারপরে তাদের আরও ডকুমেন্টেশন যখন আমরা চাই, তো বিভিন্ন হাত থেকে দেখা গেল কিছু কিছু জিনিস তারা যে স্টেটমেন্ট তৈরি করেছিল সেগুলো কিন্তু অমিট হয়েছে, ওগুলি ধরে সবগুলি এসেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা জানা দরকার, তারা বিভিন্ন ব্যক্তিগত কিছু জায়গা থেকে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছিল ফর দ্য সেক অফ ইমার্জেন্সি অ্যাজ পার দ্য সেই, যে তাদের যে মোবাইল অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এগুলো সবই ব্যক্তি নামে ছিল। ইনফ্যাক্ট ব্যক্তি নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তারা টাকা নিয়েছে। তো আমাদের অডিটের দেরি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা সবগুলিকে রিকনসাইল করেছি। রিকনসাইল করে আমরা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে টাকা থাকাটা উচিত নয়। কারণ তাহলে এই টাকাটার মালিকানা আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে থাকে না। কারণ যে কোনো একটা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট টাকাটা পেছনে চলে যাবে, তখন কী হবে, টাকাটা তারা পাবে না। এখন আমরা আমাদের রিকমেন্ডেশন তারা শুনেছেন, এখন তাদের এই যে 9,91,00,000 টাকা, 9,91,51,213 টাকা, এই সমস্ত টাকাটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, দুটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সিগনেটরিজ হচ্ছেন 3 জন, একজন ইউনিভার্সিটির শিক্ষক সহ। এই ছিল মোটামুটিভাবে তাদের আয় ব্যয়ের একটা সামারি।